এই যে ইরানের প্রেসিডেন্ট কথা শুনে নাই, বোম মেরে উড়িয়ে দিয়েছে। নাতিপুতি ফ্যামিলি শুদ্ধ বোম মেরে উড়িয়ে দিছে, দেয় নাই? দেয় নাই? ওদের কথা শুনতে হবে, ওদের অর্থনীতি মানতে হবে, ওদের আইনে আদালতে বিচার করতে হবে, ওদের নির্দেশনায় রাষ্ট্র চালাইতে হবে। গত ইন্টারিম আমেরিকার চাপে কি চুক্তি করতে বাধ্য হয় নাই? চুক্তি এমনি এমনি চুক্তি করে নাই, বাধ্য হয়েছে, বাপ বলে চুক্তি করতে বাধ্য হয়েছে। তোমাদের আজকে স্বাধীনতা নাই, তোমরা আল্লাহর আনুগত্য করতে পারবে না, আমি হলফ করে বলতে পারি। এই আনুগত্য না করা পর্যন্ত তোমাদের জান্নাত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য চলবে না। তোমরা এখন যে নামাজ পড়ো, মক্কার কাফেররাও নামাজ পড়তো। তোমরা হজ করো, মক্কার কাফেররাও এরকম হজ করতো। আমার কথা মাইন্ড করো না, ইতিহাস জানো। ইতিহাস না জানলে কথা বলে লাভ নাই। মক্কার কাফেররাও আরবিতে কথা বলতো, তাদেরও জুব্বা ছিল, তাদেরও দাড়ি ছিল, কিন্তু তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে, এই কিতাবকে তারা আলিঙ্গন করে নাই। তারা এই বিধানকে মানার জন্য প্রস্তুত ছিল না, এই জন্য তারা কাফের ছিল। কি ছিল? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মুমিনকে নিয়ে তিনি সংগ্রাম করলেন। কি করলেন? জিহাদ করলেন। আপনারা কি জিহাদ করবেন? জিহাদ করবেন? জিহাদ না করলে মুমিন থাকতে পারবেন না। জিহাদ করে এই দিন প্রতিষ্ঠা করতে হবে। এই জিহাদ করার জন্যই জান দিতে হবে, মাল দিতে হবে, বাড়িঘর ত্যাগ করতে হবে, ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে, মাল সামান যাবে, আপনার হলো যত কিছু আছে আত্মীয় স্বজন পরিজন সমস্ত কিছু কোরবান দিয়ে মায়েরা নারীরা তাদের সন্তানকে উৎসর্গ করেছেন, বাবা সন্তানকে উৎসর্গ করেছেন। এই কোরবানি ইতিহাসের নজিরবিহীন কোরবানি উম্মতে মুহাম্মদী দিয়েছেন। এটা হলো প্রকৃত কোরবানি, আসল কোরবানি।